আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিপা আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, বর্তমানে নেতা নির্বাচনের যে পদ্ধতি, যেখানে সকলের মতামত সমান এবং অধিকাংশ মত অনুযায়ী অযোগ্য লোকও নেতা হয়ে যেতে পারেন, এটা কতটুকু ইসলাম সম্মত? প্রথম কথা হচ্ছে, এই পদ্ধতি যেটি রয়েছে এটি ইসলাম সমর্থিত পদ্ধতি নয়। ইসলাম এই পদ্ধতিকে কোনোভাবে এলাও করে না। কারণ সবার যোগ্যতা, সবার মান, সবার বিবেচনা শক্তি কোনোদিন সমান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দিন তাদেরকে, যারা জানে আর যারা জানে না, এরা কি সমান? প্রশ্নই আসে না, কোনোদিন সমান হবে না। সুতরাং এই পদ্ধতি যেটি গণতান্ত্রিক এই সিস্টেম যেটা রয়েছে, এই সিস্টেমের মধ্যে ভুল আছে। এখানে ঘোড়া গাধা সবই সমান মূল্যের দিক থেকে। মানে গাধার মূল্য যা, ছাগলের মূল্য তা, ঘোড়ার মূল্য তা। আসলে কিন্তু ঘোড়া গাধা মানে ছাগল তিনটা একই সমান স্টেজ নয়। স্টেজে মানের দিক থেকে, মূল্যের দিক থেকে, কোনো দিক থেকে সমান নয়। সুতরাং এই পদ্ধতির মধ্যে এটা হলো প্রথম ভুল, যেটি ইসলাম কোনোভাবে এলাউ করে না। দ্বিতীয় ভুল যেটা, সেটা হচ্ছে এই যে সমস্ত লোক মানে নেতা নির্বাচন করার জন্য সে নেতার যোগ্যতা বিবেচনা করা, নেতৃত্ব দেওয়ার মতো তার যে সমস্ত সিফাত, যে সমস্ত অ্যাট্রিবিউটস, বৈশিষ্ট্য থাকা দরকার, সেগুলো না জানলে তারা কোত্থেকে নির্বাচন করবে? শুধুমাত্র ভোটের মানে প্রচারণার মাধ্যমে কি আপনি একজন লোক সম্পর্কে কিছুই জানেন না, কোনোদিন তার সাথে দেখা হয়নি, কোনোদিন তার নির্বাচনে তিনি প্রার্থী হলেন আর মানে তিনি কিছু প্রচারণা চালালেন আর দেখা গেল যে সেখানে ভোট দিয়ে আপনি তাকে নির্বাচিত করে দিলেন। এই পদ্ধতি মূলত ইসলামিক পদ্ধতি নয়। ইসলামিক পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হলো এই যে জ্ঞানের ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে ইসলাম লোকদেরকে দায়িত্ব প্রদান করবে। এবং এই দায়িত্ব প্রদান করার ক্ষেত্রে দায়িত্বশীল যারা হবেন তারা নিজেরা মানে বলবেন না যে আমাকে ভোট দেন, আমাকে দায়িত্ব দেন। কারণ তিনি যদি দায়িত্ব চান তাহলে তিনি তার স্বার্থে চলে যাবেন, কিন্তু প্রথমে অযোগ্য হয়ে যাবেন। হ্যাঁ, প্রথমে অযোগ্য হয়ে যাবেন। তিনি যদি চান যে আমাকে দায়িত্ব দিন, আমাকে ভোট দেন, তাহলে তিনি প্রথমে অযোগ্য হয়ে যাবেন, কারণ তার যোগ্যতার মানদণ্ডে তিনি উত্তীর্ণ হতে পারেন নাই। এই জন্য সেখানে একটা প্যানেল তৈরি করা হবে, যেই প্যানেলে যোগ্য লোকগুলোকে মানে প্রথমেই সিলেক্ট করা হবে যে এদেরকে আমরা দায়িত্ব দেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন মনে করেছি। সেই লোকদের মধ্য থেকে যারা মানে এদেরকে যাচাই করার মতো জ্ঞান রাখে, তারাই মূলত এদেরকে বলা হয় থাকে আহলুশ শুরা, মানে যারা শুরার মানে সদস্য হবে, অথবা আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের মানে বিভিন্ন বিষয়, সমস্যার সমাধান, সংকট ইত্যাদির জন্য যারা মানে লোকদের পক্ষ থেকে মনোনীত হবে, মানে তাদের মধ্য থেকে মানে একদল লোক, সিলেক্টেড একদল লোকদের থেকে মানে দায়িত্বশীল সেখানে নিয়োগ দেওয়া হবে। এবং এই দায়িত্বশীল যখন নিয়োগ দেওয়া হবে, তখন কোনো ব্যক্তি সেখানে নিজের জন্য মানে দায়িত্বশীল মানে নিজেকে মনোনয়ন দিয়ে নিজেই এর জন্য কাজ করবেন, এটি ইসলামী পদ্ধতি নয়। কারণ তাহলে তিনি কাজ চেয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লা নুআম্মিলু মান ইসতা'মালানা, যে আমাদের কাছে দায়িত্ব চাইলো, ক্ষমতা চাইলো, আমরা তাকে কোনোভাবেই ক্ষমতা দেই না।
কারণ হলো ক্ষমতা চাওয়ার অর্থ হচ্ছে তার এখানে কি একটু লিপসা আছে, লোভ আছে, লোভটুকু এখানে ধরা পড়ে গিয়েছে। এই জন্য ইসলামী পদ্ধতি নয় এটি। কোনো জনপ্রতিনিধি কর্তৃক পূজায় প্রয়োজনীয় ব্যবস্থাপনার খরচ এবং নিরাপত্তা দেওয়াটা কি অন্যায় কাজে সহযোগিতা করার অনুরূপ? না, তিনি যদি রাষ্ট্রীয় দায়িত্বের কারণে এই কাজ করে থাকেন তাহলে তিনি অন্যায় কাজে সহযোগিতা করার যেই মানে এই বিধানের মধ্যে আসবেন না। কারণ রাষ্ট্রের দায়িত্বের কারণে মানে তাকে মানে পূজা ইত্যাদির মধ্যে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়াটা তাদের বাধ্যতামূলক, নিরাপত্তা দেওয়া এগুলো বাধ্যতামূলক। যেমন পূজাতে যদি মানে মুসলিম রাষ্ট্রের পুলিশ নিরাপত্তা বিধান করে তাহলে কি এরা কি মানে হারাম কাজে সহযোগিতা করলো? নাগরিকদের অধিকার সংরক্ষণ, এটা নাগরিক দায়িত্ব এবং তার প্রফেশনাল দায়িত্ব পালন করলেন তিনি। অমুসলিমরা যে সমস্ত দেশে ইসলামী রাষ্ট্রে বসবাস করেছে সেক্ষেত্রে অমুসলিমদের তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেই অধিকারগুলো তারা পালন করেছে, নিজস্ব ধর্ম পালনের অধিকার আছে, নিরাপত্তা পাওয়ার অধিকার আছে, সেগুলো পালন করেছে। আর এর উত্তম উদাহরণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মানে সকল প্রকারের অমুসলিম ছিল। মানে এখন পৃথিবীর সারা পৃথিবীতে এখন আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার রাষ্ট্র কিয়ামত পর্যন্ত যেহেতু মডেল হিসেবে গ্রহণ করা হবে, এই জন্য সেখানে সকল প্রকারের অমুসলিম, সকল প্রকারের মুশরিকরা ছিল, তারপরে অগ্নি পূজারকরা ছিল, তারপরে ইহুদিরা ছিল, মানে খ্রিস্টানরা ছিল, মানে সকল প্রকারের অমুসলিমরা ছিল। সুতরাং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাগরিক অধিকার দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তাঁর রাষ্ট্রের বিধানগুলো প্রণয়ন করেছেন, সেটা আমরা জানি। সেক্ষেত্রে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যদি তিনি তার ব্যক্তিগতভাবে এই কাজটি করেন তাহলে তার এই কাজটা ভুল হবে, এটা উচিত হবে না। কিন্তু জনপ্রতিনিধি জনগণের দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাকে এই কাজ করতে হয় তাহলে এই জন্য তিনি গুনাহগার হবেন না, বা এটি খারাপ কাজে তিনি সহযোগিতা করেছেন এই মানে মিনিং বা এই অর্থ এখানে গ্রহণ করা বৈধ হবে না। লিখেছেন তাফহিমুল কোরআন তাফসিরটি কতটুকু বিশুদ্ধ? এখানে কি কোনো আকীদাগত ভুল আছে? অনেক আলেম বলেন এখানে নাকি আল্লাহর সিফাত বিকৃত করা হয়েছে। প্রথম কথা হচ্ছে মানে আল্লাহর কিতাবের পরে দুনিয়ার যত কিতাব আছে সবগুলোর মধ্যেই এই প্রশ্ন থেকে যাবে। এই প্রশ্ন শুধুমাত্র তাফহিমুল কোরআনের ব্যাপারে নয়, সমস্ত তাফসীরের ব্যাপারে। মানে মানবীয় সীমাবদ্ধতার কারণে 100% শতভাগ বিশুদ্ধ এটি হওয়ার সম্ভাবনা নেই। এটা দুনিয়ার কোনো কিতাবের মধ্যে নেই, কারণ হলো মানুষের ত্রুটি রয়ে গিয়েছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই তাফহিমুল কোরআনও একটি তাফসীর, ওই সমস্ত তাফসীরের মতো যে তাফসীরগুলোতে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের বিষয়ে তাউইল করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে এখানে ব্যাখ্যা করা হয়েছে, যেমনিভাবে অন্যান্য তাফসীরের মধ্যে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং তাফহিমুল কোরআন এই ধরনের একটা তাফসীর, যেহেতু অন্যান্য তাফসীর থেকেই মূলত এখানে কি করা হয়েছে মানে কালেক্ট করা হয়েছে। আমরা দেখতে পাই আমাদের সমাজে প্রচলিত যতগুলো তাফসীর রয়েছে সবগুলোর মধ্যেই কম বেশি মানে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে বিভিন্ন ধরনের তাউইল করা হয়েছে, এবং এই তাউইলের বিষয়টি আলেমদের মধ্যে দীর্ঘ বিতর্কিত একটি বিষয়। একদল উলামায়ে কেরাম মানে তাউইলটাকেই তারা মানে যেইভাবে আপনি মানে বলেছেন ঠিক তারা এইটাকেই মনে করতেছেন যে এটাই হচ্ছে হক, এটা বাতিল নয়। যদিও আমরা মনে করে থাকি যে মানে কোরআন এবং হাদিসের বক্তব্যের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার সাথে এবং সালফে সালিহিনের মানে কোরআন এবং হাদিসের উপলব্ধি এবং বুঝের সাথে যদি এটাকে আমরা একসাথ করে মিলাই তাহলে আমরা দেখতে পাই স্পষ্টভাবে যে না, এই বক্তব্যটুকু শুদ্ধ নয়, এই বক্তব্যটুকু শুদ্ধ নয়। ফলে এই কাজটি, এই তাউইল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে হয়েছে, এই তাউইলটি যারা করেছেন তারা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে না জেনে করার কারণে তাদের এই কাজটি ভুল, কোনো সন্দেহ নেই। এবং এই ভুল শুধুমাত্র তাফহিমুল কোরআনের মধ্যে হয়েছে না, প্রায় সকল তাফসীরের মধ্যেই রয়েছে। প্রায় শুধুমাত্র তাফসীর বিল মাসুর যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে ভিন্ন কথা। এছাড়া
বিশুদ্ধ মানে তাফসীর যেগুলো প্রমাণিত হয়েছে সেগুলো ছাড়া বাকি প্রায় সকল তাফসীরের মধ্যেই এই বিষয়গুলো এভাবেই রয়েছে। তাফসীরের ময়দানে যত তাফসীর রয়েছে সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা সিফাতের বিষয়গুলো মানে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, মানে আলেমদের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে। এক্ষেত্রে আমরা যেটা মনে করব সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা মূলত আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে সে আকীদা থেকে গ্রহণ করেন। যাদের সহি জ্ঞান নেই তারা এই বিষয়গুলো সহি আকীদার চিন্তাধারা যে সমস্ত বইগুলো রয়েছে সেখান থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আমিনুল ইসলাম কাতার থেকে। আপনি সাইফুল্লাহ ভাইয়ের টেলিফোন নাম্বার চেয়েছেন, এটা এনটিভির সাথে যোগাযোগ করে নিতে পারেন। এরপর আপনি লিখেছেন, প্রথমে ধন্যবাদ জানাই এনটিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, যে অনুষ্ঠানে আলোয় আলোকিত হচ্ছে সারা দেশ। তারপরে ধন্যবাদ জানাই যারা অনুষ্ঠানের সাথে জড়িত, মেধাশ্রম এবং অর্থ দিয়ে সময় দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে। এরপরে আপনি আমাদের দুজনের নেক হায়াত কামনা করেছেন আল্লাহর দরবারে এবং আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আল্লাহ যেন আপনাদেরকে জীবনের শেষ সময় পর্যন্ত এভাবে ইসলামের আলো ছড়ানোর কাজে নিয়ত রাখতে পারেন। এরপরে আপনি লিখেছেন, শ্রদ্ধেয় আজাদ সাহেব যে বিষয়টা বলেছেন মোবাইল সম্পর্কে, সেটা আসলে ভাবার বিষয়। আপনার কথা শুনে একদিন মোবাইল ছাড়া থেকেছি, ভালোই লেগেছিল পুরোটা দিন। আমরা হয়তো মোবাইল ছাড়া থাকতে পারবো না, কিন্তু এটা কম ব্যবহার করে তো থাকতে পারবো। আমি আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই, আসুন না আমরা মোবাইল ব্যবহারটি কমিয়ে আনি। ইনি একটি অনুভূতি এবং উপলব্ধির এবং অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন, এ বিষয়ে কিছু বলবেন? এই বিষয়ে আমরা একটি আলোচনার মধ্যে বলেছিলাম, সেটা হচ্ছে এই যে মুবাহ কাজ যেগুলো রয়েছে এগুলোর মধ্যে ইসলাম একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে। আমরা অনেকেই সেই দৃষ্টিভঙ্গিটা মানে জানি না বলেই আমরা মনে করি যে যেহেতু বৈধ মানে এর সাথে আমরা জড়িত হয়ে যাই। আপনি যে মুবাহ বললেন এটা একটু ব্যাখ্যা করবেন? মানে মুবাহ মানে বৈধ কাজ, যেগুলো অনুমোদিত কাজ। তো এই যে মানে অনুমোদিত বা বৈধ কাজের মধ্যে ইনভলভ হওয়ার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যেটা, সেটা হলো এই যে ইসলাম যখনই মানুষের জন্য ওই মুবাহ কাজটি, বৈধ কাজটি কল্যাণকর হবে তখন ইসলাম উৎসাহিত করে, আর যখন অকল্যাণকর হয় কোনো না কোনোভাবে এর মধ্যে কোনো ক্ষতি থাকে তখন সেক্ষেত্রে ইনভলভ মানে নিজেকে যত কম করা যায় ততই ইসলাম মানে সেক্ষেত্রে মানে উৎসাহিত করে। আর তোর মধ্যে মোবাইল হচ্ছে একটি, এটি বৈধ, মুবাহ কোনো সন্দেহ নেই, এর ব্যবহার পদ্ধতিও বৈধ, কিন্তু এর সাথে ইনভলভ আমরা যত কম হব তত আমরা নিজেদের ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। সেটা সময়ের অপচয় হতে পারে, সেটা মানে সামাজিকতার অপচয় হতে পারে, এবং সেটা নিজের মধ্যে একটা বড় ধরনের মানে নেশাগ্রস্ততা, অ্যাডিকশানের বিষয় হতে পারে। কারণ এখন অ্যাডিকশান আমরা লক্ষ্য করে আসতেছি ছেলেদের মধ্যে, ইয়াংদের মধ্যে এখন অ্যাডিকশানের বিষয়টি মানে দেখা যাচ্ছে যে মোবাইল অ্যাডিকশনটা ব্যাপকভাবে আসতেছে। মানে এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে সেটা হলো এই দেখা যায় যে নিজেকে মানে বেহুদা সম্পৃক্ত করা। দেখা গেল যে একজন ঘরের মধ্যে ঢুকছে, সালাম দিয়ে ঢুকেই তিনি মোবাইল টিপতেছেন, মানে বেহুদা কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করা। এগুলো থেকে আমাদেরকে কোনোভাবেই মানে বিরত হতে হবে, কোনোভাবেই এগুলোর সাথে সম্পর্ক যত কমাতে পারবো ততই আমরা কিন্তু উপকৃত হব, ততই আমাদের মানে মূল্যবান সময়টুকু যেটা আসমাল আমাদের মূলধন যেটা রয়েছে সেই মূলধনটুকু আমরা কাজে লাগাতে পারবো। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন কবির চৌধুরী, পশ্চিম বগুড়া রোড, বরিশাল থেকে। লিখেছেন, আপনাদের ইসলামী অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। রাস্তা বিভিন্ন স্থানে দেখা যায় আলেমগণ মাইক দিয়ে মসজিদ মাদ্রাসার জন্য টাকা সংগ্রহ করেন। রাস্তা দিয়ে ভালো মন্দ সব ধরনের লোক চলাচল করেন। বেনামাজি, সুদখোর, জুলুমবাজ তারা যদি কিছু হালাল টাকা দান করেন, আলেমগণ খুশি হয়ে বলেন এই মসজিদ মাদ্রাসা আপনাদের জন্য সুপারিশ করবে। আবার যে সমস্ত মহিলা জঘন্য অশ্লীলভাবে চলাচল করেন তারা যদি কিছু হালাল টাকা দান করেন, আলেমগণ খুশি হয়ে বলেন যে আল্লাহ এই সমস্ত মহিলাগণকে হজরত আসিয়ার সঙ্গে জান্নাতবাসী করে দিও। এটা ধর্ম ব্যবসায়ী আলেমদের মন গড়া বক্তব্য। আল্লাহ সস্তায় জান্নাত বিক্রি করতে নিষেধ করেছেন। এখানে আপনি
সূরা বাকারার আয়াত 41 এবং 174 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন। বলা উচিত ছিল শুধুমাত্র ভালো লোকেরা টাকা দেবেন, খারাপ লোকেরা হারাম হালাল কোনো টাকা দেবেন না, টাকা দিলেও কোনো সওয়াব হবে না। এখানে আপনি সূরা তাওবার আয়াত 53 কথা উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন করেছেন, উক্ত বক্তব্য সমর্থন করেন কি? কোরআনে কারীমের মধ্যে আপনি যে অর্থ করেছেন বা যে অর্থ নিয়েছেন, ঠিক এই ধরনের অর্থ কোরআনে কারীমের মধ্যে নেই। যে আয়াতগুলো আপনি উল্লেখ করেছেন, প্রত্যেকটি আয়াতের আমার হাতে সময় নেই যে আমি প্রত্যেকটি একটি করে আয়াত উল্লেখ করে আবার সেগুলোর অর্থ আপনাকে বলে দেব। খবরদার, কোনো বান্দা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে নিজের মন মতো অর্থ করে নেবেন না। তাহলে তিনি কিন্তু মানে আল্লাহ রাব্বুল আলামিনের মিথ্যারোপ করা যেই জঘন্য অপরাধ রয়েছে, সেই জঘন্য অপরাধ আপনি করলেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর উপর এমন কথা আরোপ করে দিলে, এমন বক্তব্য চালিয়ে দিলে আল্লাহর নামে, যেটা তোমরা নিজেরা জানো না যে কী বলছো। ভয়ঙ্কর একটি বিষয় বলে দিয়েছো। আপনি এ ধরনের ভয়ঙ্কর কথা এখানে চালিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নামে। যাই হোক, মানে এই ধরনের কাজ মানে বৈধ নয়। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই ধর্ম ব্যবসায়ী বলতে আপনি কি বুঝাচ্ছেন? মসজিদের নির্মাণের কাজের জন্য যদি কেউ সহযোগিতা চায়, তিনি ধর্ম ব্যবসায়ী নন, তিনি মসজিদের জন্য চেয়েছেন। তিনি ধর্ম ব্যবসায়ী বলতে কি বোঝাচ্ছেন? ধর্ম ব্যবসায়ী বলতে কাকে বোঝায়? আর আপনি কোথায় গিয়ে আপনি মানে কি বলতেছেন? আমাদের এগুলো উপলব্ধি করতে হবে। আমরা শব্দগুলো ব্যবহার করে থাকি, আমাদের এই শব্দগুলো কি ঠিক হচ্ছে কিনা আসলে? ধর্ম ব্যবসায়ী হচ্ছে যিনি মানে ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানকে মানে পুঁজি করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করে থাকে। সলাতের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, তারপরে তাবিজের মাধ্যমে, এগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকে মানে বিক্রি করে তারপরে সেগুলো দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করে থাকে। এটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আর এই ব্যক্তি যিনি মসজিদের জন্য কালেকশন করছেন অথবা মাদ্রাসার জন্য কালেকশন করছেন, তিনি ধর্ম ব্যবসায়ী। আপনি কই থেকে এই ধরনের বক্তব্য পেয়েছেন? এরপরে 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই আপনি বলেছেন যে তারা এই কথা বলবে যে যারা ভালো লোক আছে তারা দান করুন, আর কে খারাপ লোক আছে আপনি কীভাবে জানেন? আমরা তো কিছুই জানি না, কারোর সম্পর্কে আমাদের কিছু জানা নেই। তিনি দান করার জন্য বলবেন লোকদেরকে, তিনি মানে কে ভালো লোক আছে কে খারাপ লোক আছে, মানে এর মাধ্যমে তিনি চিহ্নিত করবেন কীভাবে কে ভালো লোক কে খারাপ লোক? দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু তিনি ভালো না খারাপ আপনি কিসের ভিত্তিতে বিচার করবেন? আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার ভয়ে তিনি হালাল টাকা থেকে 1 টাকা দিয়ে থাকেন, আপনি কি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দান কবুল করবে না? আপনাকে বলে দিয়েছেন এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কোথাও আসছে এরকম কথা? আমার জানা নেই। আমি একটা নস, না কোরআন থেকে না হাদিস থেকে একটা দলিল আমার জানা নেই। সুতরাং এই ধরনের বক্তব্য দেওয়া মানে বড় ধরনের কিন্তু ইসলামের নামে মিথ্যাচার করার মতো। আমি মনে করি যে এই ধরনের মিথ্যাচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর যাদের ত্রুটি আছে, যাদের আমলের মধ্যে নোকসান আছে, ঘাটতি আছে, বিচ্যুতি আছে, কোনো সন্দেহ নেই। মানুষ আল্লাহর বান্দা, কিন্তু বিচ্যুতি মানুষ থাকতেই পারে। মানে একথা দাবি করার সুযোগ নেই যে আমি পরিপূর্ণ। কারো আপনি যিনি প্রশ্ন করেছেন, মানে এখন আমি তাকেই বলবো যে আপনি কি মনে করেন আপনি পরিপূর্ণ হয়ে গিয়েছেন? না, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক ভুলভ্রান্তি আছে। তাহলে আপনার নিজের কথা বলি, আপনাকেই বলি শুধু, যে আপনার জন্য কি মসজিদে দান করা হারাম হবে আপনার হালাল উপার্জন থেকে আপনার ত্রুটি থাকার কারণে? কে বলছে কথা? ত্রুটি থাকতে পারে, মানে এই ত্রুটিপূর্ণ মানুষগুলোই তো দান করবে। আর যাদের ত্রুটি হবে না, যাদের বিচ্যুতি থাকবে না, নিষ্কলুষ নিষ্পাপ, মানে তারা এই লোক থেকে তালাশ করে বের করবে। এই লোক তো পাওয়াই যাবে না। এ ধরনের লোকের তো কোনো অস্তিত্ব নেই। সুতরাং আমার বন্ধু যে ভাই প্রশ্ন করেছেন, একটু বিবেচনা করলে আপনি মানে এত সংক্ষুব্ধ হয়ে প্রশ্ন করতেন না। যারা দান করছে তাদেরকে দান করার জন্য সুযোগ করে দিন। আর কোনো আলেমের কথা বলেন না, তারা দোয়া করেন যে আল্লাহ তাআলা লোকটাকে ক্ষমা করে দাও। যদি আমি একজনের জন্য দোয়া করি আল্লাহ তাআলা লোকটাকে ক্ষমা করে দাও, এটা কি অপরাধ হবে আমার জন্য? কেউ তো কাউকে জান্নাত দিতে পারে না, সে ক্ষমতা নেই। না, তিনি তো এই কথা বলেন নাই যে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহর কাছে বলেছেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। একবারে কবিরা গুনাহকারী ব্যক্তির জন্য ওই দোয়া করা জায়েজ। কোনো আলেম কথা বলতে পারবেন না যে কবিরা গুনাহকারীর জন্য কথা বলা জায়েজ নেই যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করুন। শুধুমাত্র মুশরিকদের জন্য, কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে
এই ধরনের দোয়া করা জায়েজ নেই, এই ধরনের দোয়া করা জায়েজ নেই। বাকি যদি তারা ইসলামের মধ্যে থাকে, তাদের বিভিন্ন ধরনের ঘাটতি রয়েছে, বিচ্যুতি রয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য যদি দোয়া করা হয়, এই দোয়া করাটা গর্হিত কাজ নয়। এটাকে আপনি ধর্ম ব্যবসা মনে করবেন না। আপনি এখানে ভুল বুঝেছেন, আপনার এখানে বুঝটা ভুল আছে। আল্লাহ তাআলা সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আর তিনি অপরাধ করার কারণে তার জন্য যে আল্লাহর ঘর মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য অথবা ভালো কাজের জন্য দান করা যাবে না, এই বক্তব্যটাও ইসলামে মোটেও গ্রহণযোগ্য বক্তব্য নয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা সমাজের নাগরিক, সমাজে বসবাস করি। সমাজের সব দৃশ্যকে আমাদের আনন্দিত করে। অনেক মন্দ দৃশ্য আমরা দেখে থাকি, আমরা সংক্ষুব্ধ হতে পারি, কিন্তু আমরা কি এই সংক্ষুব্ধ ভাবটা সবসময় বজায় রাখব? আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে চলতে হবে, কথাবার্তা বলতে হবে। একজন মানুষ পাপ করতে পারেন, গুনাহ করতে পারেন, তিনি কি পুণ্য করবেন না? আমাদের দায়িত্ব হলো, আমাদের চেতনা এমন হওয়া উচিত যে যে মানুষটি গুনাহ করছে তিনি পুণ্য কাজের মাত্রা বাড়িয়ে দিবেন। আমরা দোয়া করব তার গুনার কাজের মাত্রা যেন কমে আসে। আসুন এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমরা চলি, জীবন যাপন করি এবং পরস্পরের জন্য আমরা এইভাবেই কল্যাণ কামনা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।